আপনি কি কখনো নিজের মনে এই প্রশ্নটা করেছেন যে কেন কিছু ছেলে ঘরে ঢুকলেই সবার নজর তাদের দিকে চলে যায়? কেন কিছু ছেলেকে দেখলে মেয়েরা নিজে থেকে একটু বেশি হাসি মুখে কথা বলে, নিজেদের চুল ঠিক করে কিংবা বারবার তাদের আশেপাশে থাকার চেষ্টা করে? অথচ আপনার মনে হতে পারে ওই ছেলেটার তো আহামরি কোনো লুক নেই, সে তো খুব একটা দামি জামা কাপড়ও পরেনি, এমনকি তার পকেটে হয়তো খুব বেশি টাকাও নেই। তাহলে রহস্যটা কোথায়? আসলে এই ছেলেদের মধ্যে এমন এক ধরনের পুরুষালী শক্তি বা ভাব থাকে যা মেয়েদের অবচেতন মনকে প্রচণ্ডভাবে টানে। একেই বলা হয় ম্যাসকিউলিন প্রেজেন্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 6টি গোপন গুণের কথা বলবো যা জানলে আপনি বুঝতে পারবেন কিভাবে একজন সাধারণ ছেলে হয়েও আপনি অসাধারণ আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। এটি কোনো ম্যাজিক নয়, এটি হলো স্রেফ কিছু অভ্যেসের পরিবর্তন। তাই ভিডিওর প্রতিটি কথা মন দিয়ে শুনবেন, কারণ আজকের এই আলোচনা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান এবং নিজেকে প্রতিদিন এক ধাপ করে উন্নত করতে চান, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কিছু করার সাহস যোগায়। চলুন তাহলে একদম প্রথম গুণটি দিয়ে শুরু করি, আর সেটি হলো ফ্লার্টিং বা খুনসুটি করার এক অনন্য ধরন। আমরা সাধারণত মনে করি ফ্লার্ট করা মানেই হচ্ছে মেয়েদের খুব তেল দেওয়া বা খুব সস্তা কোনো প্রশংসা করা, কিন্তু আপনি যদি সত্যিই আকর্ষণীয় হতে চান তবে আপনাকে ফ্লার্ট করতে হবে কোনো রকম চাহিদা ছাড়াই। একে বলে প্লেফুল ফ্লার্টিং। ধরুন আপনি কোনো মেয়ের সাথে কথা বলছেন, সে হয়তো আপনার খুব প্রশংসা করলো বা আপনাকে দেখে হাসলো। এখন বেশিরভাগ ছেলে কি করে, তারা গলে যায় এবং আরও বেশি করে মেয়েটির মন পাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনি যদি সেখানে একটু বুদ্ধি খাটান এবং হালকা মজার ছলে তাকে একটু খ্যাপান, তবে খেলাটা ঘুরে যাবে। যেমন আপনি হয়তো হাসতে হাসতে বললেন, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি সবার মনোযোগ পেতে খুব ভালোবাসেন, তাই না? এই যে আপনি তাকে একটু চ্যালেঞ্জ করলেন, এটিই তার মনে আপনার প্রতি একটা আলাদা টান তৈরি করবে। সে ভাববে, এই ছেলেটা তো বাকিদের মতো আমার রূপ দেখে পাগল হয়ে যাচ্ছে না। যখন আপনি কোনো কিছু পাওয়ার আশা না করে শুধু মুহূর্তটাকে এনজয় করবেন, তখনই সেই মেয়েটি আপনার প্রতি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করবে। একেই বলা হয় সাহসের সাথে কথা বলা। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই তা হলো আপনার চোখের চাহনি বা আই কন্ট্যাক্ট। কথায় আছে, মানুষের চোখ মনের কথা বলে। আপনি যখন কারোর সাথে কথা বলেন, তখন আপনি কি বারবার এদিক ওদিক তাকান নাকি মাটির দিকে তাকিয়ে কথা বলেন? যদি এমনটা হয় তবে আজই এটি বদলে ফেলুন। একজন আত্মবিশ্বাসী পুরুষ সবসময় সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলে। তবে মনে রাখবেন, এই চাহনি যেন আবার কাউকে ভয় পাইয়ে না দেয়। আপনার দৃষ্টি হতে হবে একদম শান্ত এবং স্থির। ধরুন আপনার সামনে কেউ কথা বলছে, আপনি তার চোখের দিকে তাকিয়ে এমনভাবে কথাগুলো শুনছেন যেন আপনি তার মনের গভীর পর্যন্ত পড়তে পারছেন। এতে কোনো তাড়াহুড়ো নেই, কোনো লোভ নেই, আছে শুধু এক গভীর মনোযোগ। এই ধরনের দৃষ্টি মেয়েদের মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি করে। তারা আপনার সামনে নিজেকে একটু বেশি এক্সপোজড বা উন্মুক্ত মনে করবে। তারা মনে করবে আপনি তাদের শুধু দেখছেন না, বরং আপনি তাদের বুঝছেন। আপনার এই এক নজরেই অনেক মেয়ে কুপকাত হতে পারে যদি আপনি আপনার মনের অস্থিরতা কাটিয়ে স্থির থাকতে পারেন। এবার আসি তৃতীয় গুণে। এটি হলো আপনার ভেতরের শক্তি বা ম্যাসকিউলিন এনার্জিকে নিজের মধ্যে ধরে রাখা। আজকালকার দিনে আমরা সব সময় চাই সবাইকে খুশি করতে। বিশেষ করে কোনো সুন্দরী মেয়ের সামনে পড়লে ছেলেরা তাদের মনোযোগ পাওয়ার জন্য কি করবে তা ভেবে পায় না। কেউ খুব হাসানোর চেষ্টা করে, কেউ খুব ভাব দেখায়। কিন্তু সত্যিটা হলো, আপনি যত বেশি কাউকে পাওয়ার চেষ্টা করবেন, সে তত বেশি আপনার থেকে দূরে চলে যাবে। আপনার পুরুষালী শক্তি তখনই প্রকাশ পায় যখন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখেন। ধরুন আপনি একটা ভিড়ের মধ্যে আছেন, সেখানে হয়তো সবাই কোনো একটা সুন্দরী মেয়েকে দেখে বারবার তাকাচ্ছে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু আপনি সেখানে শান্ত হয়ে নিজের মনে দাঁড়িয়ে আছেন। আপনি তাকে দেখছেন ঠিকই, কিন্তু আপনার চোখে কোনো ক্ষুধা নেই। আপনার এই যে অ্যাভেলেবল থেকেও আনঅ্যাভেলেবল থাকা, এটাই হলো আসল আকর্ষণ। মেয়েরা সবসময় এমন ছেলেদের প্রতি কৌতূহলী হয় যারা সহজে কারোর পায়ে পড়ে যায় না। আপনি আপনার এই এনার্জিটা নিজের মধ্যে জমিয়ে রাখুন, কাউকে দেখানোর জন্য ছটপট করবেন না। যখন আপনি নিজের মধ্যে শান্ত থাকবেন, তখন আপনার উপস্থিতি সবার নজর কাড়বে। চতুর্থ বিষয়টি হলো মনোযোগের অভাব বা সিলেক্টিভ অ্যাটেনশন। এটি শুনতে একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু এটি মেয়েদের মনে আপনার জন্য জায়গা তৈরি করার একটা শক্তিশালী উপায়। একটা কথা মনে রাখবেন, মানুষ সব সময় সেই জিনিসের পেছনে দৌড়ায় যা সহজে পাওয়া যায় না। আপনি যদি সব সময় সবার জন্য সহজলভ্য হন, তবে আপনার দাম থাকবে না।
ধরুন কোনো একটি মেয়ে যেখানেই যায় সব ছেলেরাই তাকে খুব গুরুত্ব দেয়, কিন্তু আপনি তার সাথে খুব স্বাভাবিক ব্যবহার করছেন, খুব একটা বাড়তি পাত্তা দিচ্ছেন না। এতে তার ইগোতে কিছুটা আঘাত লাগবে এবং সে অবচেতনভাবে আপনার মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। সে নিজে থেকেই ভাববে, এই ছেলেটা তো আমাকে নিয়ে ভাবছে না কেন, আমি কি সুন্দরী নই? এই যে সে আপনার কথা ভাবতে শুরু করলো, এটাই হলো আপনার জয়। আপনি আপনার মনোযোগ শুধু তাদেরই দিন যারা সত্যি আপনার সময়ের যোগ্য। যে কেউ আপনার একটু হাসি বা কথা পেয়ে যাবে এমনটা হতে দেবেন না। আপনার এই রহস্যময় আচরণই আপনাকে মেয়েদের কাছে একজন কাঙ্ক্ষিত পুরুষ হিসেবে গড়ে তুলবে। ইউটিউবে অনেকে অনেক রকম মেয়ে পটানোর টিপস দেয়, কিন্তু আসল টিপস হলো নিজের গুরুত্ব নিজে বজায় রাখা। পঞ্চম গুণটি হলো ধৈর্যের সাথে শান্ত থাকা। আমাদের চারপাশের দুনিয়াটা এখন অনেক অস্থির হয়ে গেছে, সবাই রেগে যাচ্ছে, সবাই খুব জলদি কিছু পেতে চাইছে। এই বিশৃঙ্খলার মাঝে আপনি যদি একজন শান্ত মানুষ হতে পারেন, তবে আপনি হবেন অনন্য। ধরুন কোনো একটা সমস্যা তৈরি হয়েছে বা আশেপাশে সবাই খুব টেনশন করছে, সেখানে আপনি একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছেন এবং মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিচ্ছেন। আপনার এই শান্ত ভঙ্গি যে কোনো মেয়ের মনে এক ধরনের নিরাপত্তা বা সুরক্ষার অনুভূতি দেয়। মেয়েরা স্বভাবগতভাবেই এমন ছেলেদের পছন্দ করে যাদের পাশে থাকলে তারা নিরাপদ বোধ করবে। আপনার এই শান্ত থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং এটি আপনার বিশাল মানসিক শক্তির প্রমাণ। যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তখন আপনি পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই গুণটি অর্জন করতে পারলে আপনি শুধু মেয়েদের কাছেই নয়, বরং সবার কাছে একজন নেতা বা আদর্শ হয়ে উঠবেন। অনেকে খুঁজে বেড়ান কিভাবে স্মার্ট হওয়া যায়, কিন্তু শান্ত থাকাই হলো স্মার্টনেসের প্রথম ধাপ। ষষ্ঠ এবং শেষ গুণটি হলো সচেতন ও মার্জিত স্পর্শ। স্পর্শ মানুষের শরীরের সবচেয়ে বড় যোগাযোগের মাধ্যম, কিন্তু এখানে খুব সতর্ক থাকতে হবে। কোনো অসভ্যতা বা অভদ্রতা করা যাবে না। আপনার স্পর্শ হতে হবে খুব স্বাভাবিক এবং পরিস্থিতি অনুযায়ী। ধরুন আপনি রাস্তা পার হচ্ছেন, তখন আপনি খুব আলতো করে মেয়েটির পিঠে বা হাতে একটা সিগন্যাল দিলেন যাতে সে সাবধানে পার হতে পারে। অথবা কোনো একটা মজার কথা বলার সময় খুব ক্ষণিকের জন্য তার হাতে একটা টোকা দিলেন। এই ছোট ছোট স্পর্শগুলোর পেছনে কোনো কুমতলব থাকবে না, থাকবে শুধু ওই মুহূর্তের একটা স্বীকৃতি। এই যে আপনি তাকে ছুঁয়েও আবার সরে গেলেন, এটি তার শরীরের ভেতর একটা ছোটোখাটো শিহরণ তৈরি করবে। সে আপনার এই স্পর্শটা সারা দিন মনে রাখবে এবং বারবার চিন্তা করবে। আপনার এই স্পর্শটাই তার মনে আপনার প্রতি একটা শারীরিক ও মানসিক টান তৈরি করবে, যা সে নিজেই নিয়ন্ত্রণ করতে পারবে না। ভাই, এই 6টি গুণ যদি আপনি আপনার নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, তবে বিশ্বাস করুন আপনার জগৎ বদলে যাবে। আপনাকে আর কারোর পেছনে দৌড়াতে হবে না, বরং মানুষ আপনার সঙ্গ পাওয়ার জন্য আগ্রহী হবে। নিজেকে একজন উন্নত পুরুষ হিসাবে গড়ে তোলা মানে শুধু মেয়েদের আকর্ষণ করা নয়, বরং নিজের আত্মসম্মানকে আকাশচুম্বী করা। মনে রাখবেন, আপনার ব্যক্তিত্বই হলো আপনার আসল পরিচয়। আপনি যখন নিজেকে সম্মান করবেন, জগৎ আপনাকে সম্মান করবে। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন, তবে আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। আপনার প্রতিটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। কমেন্ট করে জানাবেন আজকের এই 6টি গুণের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভিডিওটি শেষ করার আগে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আর নতুন সব বুদ্ধিদীপ্ত কৌশল জানতে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো এক দুর্দান্ত ভিডিওতে। আপনার সময় শুভ হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনার বন্ধু আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।